আজ আমি যে রান্নাটা করে দেখাবো একদম সাধারণ আর ঘরোয়া মশলা দিয়ে, কিন্তু স্বাদে হবে একেবারে অসাধারণ। এভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। এখানে আমি প্রথমেই মশলা তৈরি করে নেবো। একটা মিক্সির জারের মধ্যে 1.5 ইঞ্চির মতন আদা দিলাম, আর 4 কোয়া রসুন দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর তার সঙ্গে নিয়েছি 15-16টার মতন চীনাবাদাম। চীনাবাদামটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে আমাদের আর কোনো মশলা লাগবে না। এই মশলাটাকে মিহি করে বেটে নেবো। আর এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডালের বড়ি, বড় বড় সাইজের যে ছোলার ডালের বড়ি হয় সেই বড়ি নিয়েছি। বড়িগুলোকে এখন ভেজে নেবো। বড়ি ভাজার সময় গ্যাসের আঁচ একদম হাইতে রেখে বড়িগুলো ভাজতে হবে, তা না হলে দেখবেন বড়িতে অনেকটা তেল টেনে নেবে। বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন বড়িগুলো তুলে রেখে দেবো। বড়ি তুলে নেওয়ার পর আমি কিছুটা তেল তুলে নিচ্ছি, কারণ এতটা তেল আমাদের তরকারিতে লাগবে না, যদি লাগে পরে আবার তেল দিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি বড় বড় সাইজের আলু। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে এখন ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভেজে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, একটু নেড়েচেড়ে হালকা কালার এলেই তুলে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকেও তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভাজবার দরকার নেই, যখন এরম দেখবেন হালকা বাদামি কালার এসে গেছে, ব্যাস আর ভাজার দরকার হবে না। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা সেই মশলাটা। মশলা দিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমার 4-5 মিনিটের মতন সময় লেগেছিল মশলাটা কষাতে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ। হাফ চামচ হলুদ দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এখন আবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। বারে বারে জল দিয়ে এইভাবে মশলা কষাতে হবে, যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায়। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা এইভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জল, আর একটু বেশি করে জল দেবো, যেহেতু বড়ি রান্না করছি, বড়িতে অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য একটু বেশি করে জল দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে আবারও আমি 3-4 মিনিট মতন রান্না করব। এই সময় একদম গ্যাসের আঁচ হাই করে দিতে হবে, দিয়ে রান্নাটা করতে হবে। দেখুন আমাদের রান্না হয়ে গেছে, আর বড়িগুলো অনেকটা ফুলে গেছে। ঝোলের মধ্যে সুন্দরভাবে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সব কটা বড়ি একদম গোটা গোটা আছে, বড়ি কিন্তু ভেঙেও যায়নি। এদিকে আলুগুলোও আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দিলাম একটু রোস্টেড কাসুরি মেথি। হাফ চামচের মতো কাসুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি।
মিষ্টিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এখন গ্যাস অফ করে চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আজকের এই সহজ সাধারণ বড়ির দো পেঁয়াজা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।